তো একটা জিনিস দেখো ভাই, এই 6টার সময় ধরো বেরিয়েছি, মানে 6টার সময় বেরোয়নি, 6টার সময় অনলাইন করেছি, 6:30 6:40 থেকে অর্ডার দিয়েছি, আর 3 ঘন্টা 20 মিনিট 1000 টাকা ইনকাম করেছি। 1019 টাকা। দেখো ভাই, 10টা অর্ডার মেরেছি ভাই 3 ঘন্টায়। কোথায় পাঠিয়েছি, গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না। আশেপাশটা দেখো, স্টার্ট করা থাকবে আর কাস্টমারকে ফোন করবি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকেও ভাই বেরিয়ে পড়েছি কাজে, আর আজকে র্যাপিডোতে বেরোয়নি, কারণ আজকে ভাবলাম যে আজকে রাস্তাঘাটে লোক কম থাকবে, তো এই জন্য আজকে র্যাপিডোতে বেরোয়নি। আর আজকে ভাই হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। জানি না কার কার হোলি ভাই হ্যাপি হয়েছে, কিন্তু আজকে যতটা দেখলাম ভাই, মানে অনেকেই হোলি খেলেনি, কালকে খেলবে অনেকে, কালকেই সবাই খেলবে, মানে বেশিরভাগ সবাই কালকেই খেলবে। আর আজকে ভাই বেরিয়েছি জোম্যাটোতে, আর জোম্যাটো কেমন কি অর্ডার ফর্ডার পাই আজকে সেটাও দেখাবো। আর জোম্যাটোতে অনেকদিন পরে বেরোলাম, আর ভাই জোম্যাটোতে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে, এটাই তো জ্যাম হয়ে গেছে। জোম্যাটোতেও ভাই আমার ভালো এক্সপিরিয়েন্স। এই দেখো ভাই, ফার্স্ট অর্ডার কথা বলতে বলতে ঢুকে গেছে। তো প্রায় আমি 6টা থেকে অনলাইন হয়েছিলাম, আর এই 6:30টার সময় আমার ফার্স্ট অর্ডার দিল। আর দেখবো আজকে ভাই কত টাকা ইনকাম করতে পারি। আর চলো এই অর্ডারটা তুলে আমরা গাড়ির ট্রিপটা জিরো করবো, তারপরেই ভাই সবাইকে দেখাবো। এই দিদি যারা কেক, আর এই কেক আমি ভাই যতবার নিয়ে গেছি ততবারই ভাই আমার অর্ডার স্প্লিট হয়েছে। প্রথমে ভাই ট্রিপটা জিরো করবো, আর চলো জিরো করে নি ট্রিপটা। দেখো ট্রিপ এতে 180 আছে, তো এই যে ভাই দেখো জিরো হয়ে গেছে, ভালো করে দেখে নাও, জিরো। ঠিক আছে, তো চলো ভাই আমরা এখান থেকে শুরু করলাম, আর দেখবো কত কিলোমিটার গাড়ি চালার আমাদের কত টাকা আর্নিং হয়। তো চলো ঠিক আছে, অর্ডারটা গিয়ে ফাটফাট কাস্টমারকে দিই, আর দেখি কত টাকা দিচ্ছে টোটাল। মানে দেখালো তো 60+60, মানে 120 টাকা 5 কিলোমিটারে। তো দেখা যাক কত দেয় আজকে। আমি এই জন্য বেসিক্যালি কাজে বেরিয়েছি, কারণ পার অর্ডার 50 টাকা এক্সট্রা দিচ্ছিল। তো চলে এসেছে ভাই ড্রপ লোকেশনে, আর কাস্টমারকে একটু কল করে নিই, দেখি কাস্টমার কি বলে। অনলাইন করে দিন না দাদা একটু, অনেকদিন পর কাজে বেরোলাম তো আজকে। আমার মানে ক্যাশ লিমিটটা খুব কম আছে, 250 টাকা ক্যাশ লিমিট আছে, দেখবেন। এই দেখবেন, 250 টাকা ক্যাশ লিমিট, এটা ওভার হয়ে গেলে আইডি বন্ধ হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে ভাই পেমেন্ট, আর ডেলিভারি মার্ক করি। এবার দেখি আমাদের কত টাকা দিল। মানে ও ভাই দেখো ভাই, 65+60 টাকা, মানে প্রায় 120 125 টাকা দিয়েছে আজকে ভাই। আলাদাই লেভেলের দিচ্ছে টাকা, ড্রপ ইনসেন্টিভ দিচ্ছে, 60 টাকা ইনসেন্টিভ দিচ্ছে ভাই সাব। মানে কালকে রাতে দেখেছি ভাই 45 টাকা, আজকে আজকে দেখালো ভাই 50 টাকা, আর যখন কাজ করার পরে দেখাচ্ছে ভাই 60 টাকা। মানে আলাদাই। যদি এরকম সারা বছর দেয় না ভাই, তো আমি আর কোনো কাজই করবো না ভাই, পুরো জোম্যাটোই করবো ভাই। একটা জিনিস দেখাই, দেখো আজকে না ভাই কোম্পানি গেম খেলছে, কেমন আমি বলি দেখো। আমার জোন দেখো, এই পর্যন্ত আমার জোনের সীমা, আর আমাকে কোথায় নিয়ে এসছে দেখো। আমি আছি এখানটা, মানে আমার জোন থেকে প্রায় অনেকটা দূরে। কিন্তু দেখো জোনের মধ্যে না থাকলে অর্ডারটা একটু কম ঢোকাই সন্ধ্যাবেলা, যেমন রাত্রি 12টার পরে আর কোনো জোন থাকে না জোম্যাটোতে। তো এটাই করছে আজকে, যাতে মানে ইনসেন্টিভের টাকাটা কম দিতে হয়। জোম্যাটো স্কিমটা দেখেছো ভাই, টাকা দিচ্ছে ঠিকই, মানে ছেলে অ্যাভেলেবেল রাখছে, কিন্তু অর্ডার কেমন সেটা জানি না। আমি তো 8 ঘন্টা পরে অর্ডার পেলাম, এবার দেখা যাক এখানে আর মানে আরেকটা অর্ডার কতক্ষণ পরে পাই। তো এই দেখো ভাই, দেখেছো আমাকে জোন থেকে বাইরে 3 কিলোমিটার 4 কিলোমিটার বাইরে নিয়ে এসে, আর তারপর আমাকে এখন একটা রিটার্ন অর্ডার দিচ্ছে 10 টাকা, মানে রিটার্ন মানে শুধু জোনে রিটার্ন করার জন্য। কি সিস্টেম ভাই। আস্তে আস্তে একটা অর্ডার পেয়ে গেছি, আর এটাও দেখো কত দূরে দিয়েছে দেখো। আবার রিটার্ন, হ্যাঁ ধরো রিটার্নের 10 টাকাটা অ্যাড হয়েছিল। তো এটাও কত দূর দিচ্ছে, 3 কিলোমিটার পিক আপ, 5 কিলোমিটার ড্রপ, মানে 8 কিলোমিটারে দিচ্ছে দেখো টাকাটা। প্রায় ধরো 4-5 মাস আমি মানে জোম্যাটো করিনি, তো অনেকদিন পরে করছি। দেখো এখান থেকে দেখাচ্ছে রাস্তায় আছে, দেখো এখান থেকে রাস্তায় দেখাচ্ছে। এই দেখো, এই দেখো কি আছে এখানে, দেখে রাস্তা ঘুরে, রাস্তায় সামনে থেকে আছে ব্রিজের তলা থেকে। চলো ওখান থেকে যেতে হবে, রেলগেটটা পার করে। রেলগেটটা না পড়ে থাকলেই হয় ভাই, যা ভাড়া পুরো ভাড়া গেল তো। যাওয়া যাবে না ভাই এদিক থেকে, আর যতক্ষণ দাঁড়াতে হয় ভাই ততক্ষণ আমার মনে হয় এদিক থেকে চলে যেতে পারবো। এদিক থেকে যাবো না, এখানে দাঁড়াবো। চলো দাঁড়াই একটু, কি আর কথা। সব গেম মারা, সব জোম্যাটোর গেম এগুলো। আমি জানি আমি এদিক থেকে আসবো, এই জন্য রেলগেটটা ফেলে দিয়ে যাবো। ওই যে দাদাগুলো দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে রেস্টুরেন্ট। পার্কিং নিষিদ্ধ, কিন্তু আমি এখানেই রাখবো, কারণ এখন রাত্রিবেলা। তো এই যে ভাই, এই রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট বলতে ভাই এটা ক্লাউড কিচেন। তো চলো অর্ডারটা ঝটপট করে পিক আপ করি, দেখি রেডি হয়েছে কি। রেডি তো মেরে রেখেছি, এখন পিক আপ করতে পারবো কি সেটাই দেখতে হবে। নিয়েছি পিক আপ, আর দেখতে হবে ভাই কোথায় যাবে। এটা তো মনে হয় বাড়ির দিকেই যাবে, ভগবানপুর পাঁচপোতা। ইয়ে বাবা, বাড়ির দিকে যদি যাই তো ভাই আবার পেছন দিকে 4 কিলোমিটার আসতে হবে, আর এই করবো নাকি সারাদিন। একটু যাবো আর আসবো, মানে
দিয়ে ভাই যেখান থেকে ছাড়ছি সেখান থেকে অ্যাটলিস্ট দিয়ে জোম্যাটোর অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, মানে এরকম স্কিম এরকম চিটিংবাজ হয়ে গেছে জোম্যাটো। আগে যখন আমি জোম্যাটো করতাম না, মানে আগে ধরো প্রায় আমি 1 বছর মতো জোম্যাটো করেছি। তো আগে যখন জোম্যাটো করতাম না, তো এইদিকে মনে হয় খুব কম, হাতে গোনা হয়তো 3-4 বার আমি এসেছি ধরো অর্ডার দিতে এই পার্টটা। তো তারপর থেকে আর এদিকে খুব একটা মানে অর্ডার থাকতো না, এদিকে এমনি অর্ডার কমই থাকে। কিন্তু এদিকে অর্ডার দিলে আমার প্রবলেমটা কি জানো, দেখো এদিকে রাস্তা ভালো, প্রথম কথা এদিকে রাস্তাও ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রবলেমটা একটাই যে ভাই এখানে কোনো রেস্টুরেন্ট নেই যে আমাকে নেক্সট অর্ডার আমাকে সেই নেওয়ার জন্য আমাকে এদিকেই আসতে হবে, কারণ আমি মানে আমি যতটা যাচ্ছি না আমাকে আবার ততটা পেছনেও আসতে হবে ভাই। তো এখান থেকে যদি 2.5 কিলোমিটার যাই, আর 2 কিলোমিটার গেলে হয়তো বাড়ি চলে যাবো আমি। ওইটা না ভাই, যেই গলিটা দেখাচ্ছে না ওটা মনে হচ্ছে আমার স্যারের গলি, জানো তো। স্যার দেখবে মানে ছেলেটা জোম্যাটো করছে, কি অবস্থা। হ্যাঁ ভাই ঠিকই ধরেছি, তো ঠিক আছে চলো যাই ভাই, লোকেশনে তো দিতে যাই, দেখ ভাই এখান দিয়ে দেখাচ্ছে কোথায় রাস্তা, এই গলিটাই হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরো ফোন মারা গেছে আমার হেলমেট কিরা অ্যাসেন্ট রাইট। রাইট হ্যাঁ অ্যাসেন্ট রাইট, এই যে দেখা যায় অ্যাসেন্ট রাইট। আপনার অর্ডার আছে? চলো এখন যেতে হবে আবার লোকেশনে, মানে এখানটায় তো ভাই অর্ডার পাবো না, কারণ এখানটায় কোনো অর্ডারই থাকবে না। চলো এখান থেকে বেরোই ফটাস করে আর যাই লোকেশনের দিকে চলে যাই। তো ভাই এর সাথে আমাদের 3 নম্বর অর্ডারও ঢুকে গেছে, আর এটা দেখো একটা ছোট আছে। তো চলো গিয়ে ফাট করে পিক আপ করি, কারণ ওটা আছে তন্দুর পার্কে সামনেই আছে, এটা আমি চিনি। আর আবার সেই যেখানে অর্ডারটা দিলাম ওখান থেকে প্রায় ধরো 3-3.5 কিলোমিটার প্রায় চলে এসেছি, তারপরে কিন্তু অর্ডারটা ঢুকলো ভাই। 8টা প্রায় বেজে গেল, 2 ঘন্টা টাইম আছে হাতে, আর এখনো 3 নম্বর অর্ডার পিক আপ করতে পারিনি। ওটা পিক আপ করবো আশা করি 8টা, ওর জন্য ধরো 5-7 মিনিট টাইম রাখলাম হাতে, মানে প্রায় ধরো পিক আপ করতে করতে 8টা বাজবে। তো এই যে ভাই অর্ডার পিক আপও কমপ্লিট হয়ে গেছে, আর এটা আছে সামনে হোসেনপুর মাদুরদাহ। তো চলো ওখানে যাবো আর দেখবো ভাই কতক্ষণ লাগে ওখানে। তো ভাই চলে এসেছে কাস্টমারের লোকেশনে, আর টার্গেট নিয়েছিলাম যে আমি 8টার মধ্যে অর্ডারটা পিক আপ করবো, কিন্তু আমি ভাই 7টা 59 কাস্টমারের লোকেশনে দাঁড়িয়েছি। তো ভাই এখানে বসতে না বসতে আমাদের নেক্সট অর্ডার ঢুকে গেছে, এটার পিক আপ হচ্ছে ভাই আজাদিন ধাবা, আর ড্রপ আছে ভাই একদম 1.88 মানে টিপ। তো চলো ফাটফাট যাবো পিক আপ করতে। এবার চলে এসছে আমার আজাদিন ধাবা, আর এই আজাদিন ধাবা থেকে একটা অর্ডার আছে, যেহেতু ওটা ভাই রেডি আছে অর্ডারটা, তো শুধু নেবো আর বেরোবো। পিক আপ কমপ্লিট, চলো দেখি এটা কোথায় আছে। পারবো না টাওয়ার 3। দেখো ভাই ভেতরের ভিউটা এটা কত বড়, দেখো ভাই মানে পার্কিংটা দেখো ভাই সেই লেভেলের, মানে এই জায়গাটা দেখে সেই সেই বড় বড় রাস্তা, মানে এরকম বড় মনে হয় আমাদের বাইপাসও না হয়, দেখো সাইজটা। চলো এরপরে আর কিছু দেখাতে পারবো না ভাই, কারণ ওখানে সিকিউরিটি আমার হেলমেট নিয়ে নেবে, আর আমার তো ক্যামেরা লাগানো ভাই, এখানেও জিজ্ঞাসা করছিল ক্যামেরা চলছে, কিন্তু তার আগেই ভাই বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু জানি যে ওখানে দাঁড়াতে হবে খানিকক্ষণ এন্ট্রির জন্য। তো টাওয়ার 3 এটা, চলো এখানটাই যাবো। হ্যাঁ তো আরেকটা অর্ডার ঢুকে গেল, এটা মানে অ্যাক্রোপলিস মলে আছে, হ্যাঁ KFC-তে। তো চলো পিক আপ করে নিই এটা। তো ভাই চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে, আর রেস্টুরেন্টটা আছে ভাই 3 তলায়। তো এখানটাও ভাই নিয়ম আছে যে হেলমেট খুলে যেতে হবে ভেতরে। ও ভাই দেখো মাল্টি দিয়ে দিয়েছে, টাকো বেল থেকেও দিয়েছে ভাই, দুটোর একসাথে পেয়েছি 72 টাকা, আর এদিকে ভাই বেশ ভালোই হলো, চলো ধরে নিই। তো অর্ডারই পিক আপ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে টাইমটা একটু বেশি লাগলো, কারণ আমার মেমোরি কার্ডটা প্রবলেম আছে, অনেক বড় বড় ভিডিও রেকর্ড হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবলাম যে মেমোরি কার্ডটা একটু খালি করে তারপরে যাবো। তো মেমোরি কার্ডটা খালি করলাম, সব ভিডিওগুলো ফোনে নিলাম, তারপরে আবার মেমোরি কার্ডটা ফরম্যাট করে তারপরে আবার রাইড স্টার্ট করলাম। কি বাজে ভাই 8টা 52, আর টাইম নিচ্ছি ভাই যে 9টা 10-15-র মধ্যে আশা করি দুটো অর্ডার ক্লিয়ার করে দিতে পারবো, কিন্তু দেখা যাক কি হয়, আদৌ কি পারি অর্ডার দুটো ক্লিয়ার করতে। তো চলো দেখি ভাই কাস্টমারের লোকেশনে গিয়ে কথা হচ্ছে। তো ভাই দুটোর মধ্যে ভাই প্রথম অর্ডারটা নিয়ে কাস্টমারের লোকেশনে চলে এসেছি প্রায়, কাস্টমারের লোকেশনে কল করব, ড্রপ করব। এবার সেকেন্ড অর্ডার ভাই, সেকেন্ড অর্ডারটা নিয়ে আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে ওটাই দেখবো। চলো ভাই এটা ড্রপ করার পরেই আমাদের আর্নিং আসবে সামনে, কারণ মাল্টি অর্ডার এরকমই হয়, ফার্স্ট অর্ডার ড্রপ করার পরে কোনো আর্নিং দেখায় না, দুটো যখন ড্রপ হয়ে যাবে তারপরেই আর্নিংটা শো করবে। তো চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশনের কাছাকাছি, মিনতি রয় টাকোবেল থেকে, ঠিক আছে।
চলো ভাই, আমি 9টা 7-এই দিয়ে দিলাম ডেলিভারি, পুরো চলে এসছে বাইরে কাস্টমার। আর এই দেখো আর্নিং দেখো, 72 টাকা প্লাস 120 টাকা। কিন্তু অর্ডার আর্নিং কাউন্ট হচ্ছে না, ইনসেন্টিভ কাউন্ট হচ্ছে না ভাই। ও আবার কথা বলতে বলতে ব্যাক টু ব্যাক অর্ডার আছে ভাই। টেস্টি কিচেন, টেস্টি কিচেন কোথায় জানি না, এগুলো মনে হয় নতুন নতুন হয়েছে সব, কারণ আমি অনেকদিন বন্ধ ছিলাম। এখানটা ভাই দেখ একটা অদ্ভুত লোকেশন দেখাচ্ছে, খালের পুরো মাঝখানে দেখাচ্ছে টেস্টি কিচেন, এটা খালের মাঝখানে টেস্টি কিচেন দেখাচ্ছে। গান না কবিতা? না না গান। সিন, এটাও একটা ক্লাউড কিচেন, আর এখানেই কোথায় একটা আছে। দাদা বললো এখানে দাঁড়া, আমি এসে দিয়ে যাবো। সিন হয়ে যায় পর পর। এক তো ভাই অর্ডারটা নিতে এসেছিলাম, আর এখানে দাদা বললো কি যে আগে কেউ একজন এসে নিয়ে চলে গেছে অর্ডার, মানে আগে কেউ একজন নিয়ে ক্যান্সেল করেছে। আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে কতক্ষণ আগে ঢুকেছে। আমি বললাম আমি তো 700 মিটার দূরে ছিলাম, এসেছি। বলছে যে এই এই মাত্র এক্ষুনি কেউ একজন নিয়ে বেরিয়ে গেছে। তো দাদা বললো ঠিক আছে দাঁড়াও, ছোট অর্ডার আছে, আমি আবার তোমায় দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। ও হয়তো ক্যান্সেল ফ্যান্সেল করে ভাই নিয়ে চলে গেছে। মানে এগুলো ভাই কোনো মানে হয় তোমরা বলো তো? আমার না ক্যামেরার সেটিংটা কি করে চেঞ্জ হয়ে গেছে, গিয়ে আমি মানে যতবার ক্লিক করেছি আমার শুধু ছবি উঠেছে, ভিডিওই হয়নি। আমি এখন চেক করছি, আমি চেক করার সময় দেখছি কি যে এরকম ক্লিক করলাম, দেখলাম ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, মানে ক্লিক করছে একবার করে অন হচ্ছে, আবার দেখাচ্ছে এইচডিআর স্লো, দেখিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো ভাই ভয় পেয়ে গেছি যে এটা কি ভাই, ক্যামেরাটা কি ভাই খারাপ হয়ে গেল, মানে ক্যামেরা ব্যাটারি খারাপ হয়ে গেলে অ্যাকচুয়ালি এটা দেখায়। তো আমি ভাবছি ক্যামেরাটা কি খারাপ হয়ে গেল। আর তারপরে আবার খুলে দেখলাম হচ্ছে কি না, এটা তো ভাই ছবি সেটিং হয়ে গেছে, যা ক্লিক করছি শুধু ছবি উঠছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা ভাই কেমন সিস্টেম হয়েছে, আর কতটা ঘুরে যাচ্ছে যারা ফালতু। কথা বলতে বলতে মোড়টা মিস করে গেলাম। আর চলো কাস্টমারের লোকেশনও চলে এসেছি, দিয়ে দিই খাবারটা, আর্নিংটা দেখাচ্ছি। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ক্যামেরায় অনেক ছবি উঠে গেছে, তো এই জন্য ভিডিও সেভ হতে টাইম লাগছে। তো এটা দেখো ডেলিভারি মারি, আর এই দেখো 20+60, মানে এই যে 1.5 কিলোমিটার, তখন এগুলো কিছু রেকর্ড হয়নি। এই দেখো আবার আবার দিয়ে দিয়েছে ব্যাক টু ব্যাক। এবার দূরে দিয়েছে ভাই, এবার দিয়েছে সন্ধ্যা বিরিয়ানি থেকে 7 কিলোমিটার। চলো এবার 7 কিলোমিটার রাইড করবো ভাই। তো একটা জিনিস দেখো ভাই, এই 6টার সময় ধরো বেরিয়েছি, মানে 6টার সময় বেরোয়নি, 6টার সময় অনলাইন করেছি, 6:30 6:40 থেকে অর্ডার দিয়েছি, আর 3 ঘন্টা 20 মিনিট 1000 টাকা ইনকাম করেছি ভাই। 1019 টাকা। দেখো ভাই 10টা অর্ডার মেরেছি ভাই 3 ঘন্টায়। চলে এসছে সন্ধ্যা বিরিয়ানি, কোথায় গেল সন্ধ্যা বিরিয়ানি, এই সন্ধ্যা বিরিয়ানি। তো ভাই পিক আপ কমপ্লিট হয়ে গেছে, আর এটা যাবে কোথায় ভাই সেটাই দেখতে হবে আগে। ভাই সেই নাকতলা ছাড়িয়ে ভাই সেই কোথায় এটা, নতুন পল্লী, এদিকে আমি জিন্দেগিতে যাই না ভাই র্যাপিডো র্যাপিডো করলে। তো ভাই এটাও কমপ্লিট করে দিলাম, আর এটাতেও ভাই ক্যাশ দিয়েছে দেখো। আর এখন টাইম হয়েছে ভাই 10টা 44, আর এরপরে অর্ডার পাবো কি সেটা এখন বলতে পারছি না। তো চলো একটু ওয়েট করি, দেখি নেক্সট অর্ডার কখন পাই। একটু ভালো কাজ করছিলাম ভাই, মানে একটু স্পিডে কাজ করছিলাম, আর এখান দিয়ে দেখো ভাই কোথায় জোন আর কোথায় নিয়ে এসছে আমাকে। বুঝতে পারছো এটা কতটা দূর, এটা মানে কত কিলোমিটার হতে পারে। আবার আমাকে একটু পরে দেখো মনে হয় টানবে রিটার্ন, মানে সেই আবার ছিনালিগিরি শুরু করে দিয়েছে। ইউজ করবো এখন যদি অর্ডার দেয়, কারণ তো এখন ভাই দেখছি যে সার্চে কি অর্ডার দেয় নাকি, কারণ এখানটায় ভাই বলে যে 2 মিনিটে অর্ডার দেবে। দেখি হ্যাঁ ভাই সত্যিই কাজ করে এটা। চলো গিয়ে ফাটাস করে পিক আপ করে নি ভাই, এটা কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না। এই সামনে গলি, চলো চলো ভাই পিক আপ। তো ভাই পিক আপ তো কমপ্লিট হয়ে গেছে, এবার যেতে হবে কাস্টমারের লোকেশনে। তো চলো ভাই ফট করে গিয়ে কাস্টমারকে দিয়ে দিই খাবারটা। এই দেখো সিনটা। তো ভাই এটা কমপ্লিট হয়ে গেছে, আর কাস্টমার ভাই ভাগ্যিস অনলাইন পেমেন্ট করেছে। আর গাড়িটা অনেক দূরে রেখে এসেছি। আর এখানে আম গাছটা দেখো ভাই, মানে বহুত পুরনো ভাই, মিনিমাম 100-150 বছর, মানে 100 বছর, 100 বছর তো হবে মিনিমাম। সাইজটা দেখেছো ভাই, মারাত্মক লেভেলের আম গাছ, হিসাব মোটা আম গাছ ভাই। তো চলো দেখি নেক্সট অর্ডার কখন পাই, ডেলিভারি মার্ক করে নি এখনো। আবার অর্ডার ঢুকে গেছে দেখো ভাই, কি বড় বড় অর্ডার দিচ্ছে ভাই। এটা ভাই 8 কিলোমিটার দিয়েছে, পিক আপ একদম সামনে, কিন্তু 8 কিলোমিটার লং ভাই অর্ডারটা। ঠিক আছে চলো ভাই গিয়ে ফাট করে পিক আপ করি, সামনেই কোথায় আছে। অর্ডার তো পিক আপ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যেটা আইসক্রিম আছে, আর ওই আইসক্রিমটা নাকি 8 কিলোমিটার দূরে যাবে, মানে বুঝতে পারছো আইসক্রিমটা তো গোলা ফ্যান হয়ে যাবে ভাই যেতে যেতে। কার বিয়ে বাড়িতে মনে হয় অর্ডার ফর্ডার করেছে, বিয়ে বাড়ির ভেতর দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা ওপার দিয়েও ঢুকেছিল এই রাস্তাটা, তো সেম রাস্তা ওপার দিয়েও ঢুকেছে।
কোথায় পাঠিয়েছে এরা বুঝতে পেরেছে। দেখো এখনো এখানে রাস্তায় টিউবলাইট লাগানো হয়, মানে কারোর বিয়ে ফিয়ে হলে এখনো রাস্তায় টিউবলাইট লাগানো হয়, মানে বুঝতে পেরেছো আমাকে কোথায় পাঠিয়েছে এটা। ভাই এটা কোথায় পাঠিয়েছে আমাকে, মনে ঝিঝি বাড়া কাঁধে উঠে যাচ্ছে ওরা ভয়। এবারে যাবো কোন দিকে বাড়া, কি এ? আমার মনে হচ্ছে যেন ঘেমে আছি ভাই সাহেব। ওনাকে গিয়ে কি বলবো যে আপনি অর্ডার ফর্ডার করবেন না প্লিজ, কারণ এরকম এত ভেতরে তো ভাই গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না ভাই। এই দেখো কি বাড়া, ও লাইট পোস্টার ভয় লেগে গেছে। এদিকে কি, কি ছেলে এটা কোথায় রে বাবা, এটা কোথায় পাঠিয়েছে? গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না ভাই, আশেপাশটা দেখো স্টার্ট করা থাক বা কাস্টমারকে ফোন করি। কেন খারাপটা কেন অ্যাকচুয়ালি রাস্তাটা, এটা বন্ধ করে তাহলে এখন গাড়িটা তোমরা আসো, তার আগে অর্ডারটা দিয়ে ভয় লাগছে আমার এখানে দেখে। এই রাস্তার উপরে একটা ঘর আছে, হুম। কদিন আগে গলা দড়ি দিয়েছে, মানে হ্যাঁ, কদিন আগে গলা দড়ি আমি দিয়েছে। ওখান থেকে আসতে আমার না পুরো গা ফা ছমছম করছে, আমি যে কোথায় এটা। অভ্যাস হয়ে গেলে অসুবিধা নেই। না আমাদের ওদিকে অন্ধকার আমি দেখেছি একটু অদ্দু, কিন্তু এরকম বিদঘুটে ও মাথা থেকে এই মাথা। ওই মোড়ে অনেক কেচ্ছা আছে, অনেক কেচ্ছা। আমি জানি না তো, আমাকে এখান দিয়ে ঢুকিয়ে দিল, আপনি যাওয়ার সময় গাড়ি রোড ধরে চলে যান। আমাকে তো এখান দিয়ে ঢুকিয়ে দিল। আমরা এই কাস্টমারও তো আসছে না, ওই আসছে না। আমি রাত একটা হ্যাঁ, এখান দিয়ে যেতে হবে, হ্যাঁ এপার দিয়ে বেরোনো যাবে তো। একদম এপার দিয়ে। এরকম তো সোজা ভয়ানক বাড়ি রাস্তা যাবেন, গো। এই সামনে তিন মাথা আছে, হ্যাঁ, তিন মাথা মোড় থেকে আপনি ওই দিক দিয়ে রাস্তা ধরে সোজা একদম স্ট্রেট চলে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম মেন রোড। মেন রোডে উঠে গেলে চলে যাবে এখান থেকে। যাদবপুরের দিকে ঢুকতে হবে। যাদবপুর যাদবপুর। যাদবপুর, তাহলে তো মেন রোড বলি হ্যাঁ, যাদবপুর সোজা। সোজা। যে এ তো ভয়ানক রাস্তা পুরো একদম। আপনার অর্ডার আছে? স্নেহা বোস। হ্যাঁ দাদা গো, এখানে অর্ডার ফর্ডার করো না গো, ভয় মানে খুব জোরে ভয় পেয়েছি আমি। খতরনাক মানে খতরনাক জায়গা। তোমাদের এখানে ইনস্টামার্ট হাব নেই? ইনস্টামার্ট কিচ্ছু আসে না। আরে ওটাই আসে না মানে না, বিপদ ভয় চলে আসে। আসেই না কিচ্ছু। না আমার ভয় লাগছে এপার দিয়ে যেতে, কি বিকট রাস্তা তো। ঠিক আছে ভাই চলো, কমপ্লিট হয়ে গেছে। আর দাদারা বললো যে এই পার থেকে নাকি যা, ওই দেখো ওরা ওখান থেকে এইটুকু গেছে, দেখা যাচ্ছে না এত অন্ধকার ভাই। চলো যাই, দাদা চলে যাচ্ছে, দাদা আসছে, হ্যাঁ? ঠিক আছে চলো, গুড নাইট। তো মেন পেয়েছি, দেখো এই পাড়ার রাস্তাটা তাও একটু আলো ফালো আছে। আর ওই পাড়ার রাস্তা সত্যি আমার নিজেরও কেমন একটা মনে হচ্ছে না, একটা গা ছমছমে ভাব। ওই দেখো ভাই এটা কি ছিল, আমি ঢুকতে যাবো সব লাইট জ্বেলে দিল, মানে আমাকে স্বাগতম জানাচ্ছে ভাই। কারণ বিয়ে ফিয়ে হয়েছে মনে হয়। যাই হোক ভাই ওখানে, হ্যাঁ তো দাদারাও বলছিল ভাই যে এরকম রাস্তাটা নাকি ভালো না, কারণ এবার রাস্তাটা তোমরা দেখলে ভাই কি বিচ্ছিরি অন্ধকার ভাই, এটা কোথায় কোথায় পাঠিয়ে দিয়েছে আমি নিজেই জানি না ভাই। কি বিচ্ছিরি অন্ধকার, এদিকে ভাই এখনো মাটির ঘর ফর দেখতে পাচ্ছি আমি তো। চলো চলে এসছি, এই যে এখানটায় বুকে ফুকে রেডি করছে, এই যে মেন রোড ভাই। চলো আবার অর্ডার পাওয়া অবধি ওয়েট করি, আর মানে ওয়েট তো করবো না, যাবো সোজা সামনের দিকে। আর দেখি ভাই কতক্ষণে পাই আর কত কিলোমিটার যাওয়ার পরে পাই। আর ওদিক থেকে ভাই এদিকে আসার পরেও তো অর্ডারটা পাইনি। আর তারপরে ওই সার্চে থাকে না ভাই, দুটো করে অপশন থাকে সার্চে, মানে আহ, মানে ধরো তুমি দুটো করে অর্ডার মানে সার্চ করে নিতে পারো, তোমার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারো। তো অর্ডার অনেকক্ষণ না পাওয়ার পরে, যেহেতু আমি একটা সন্ধ্যাবেলা সার্চ করে দিয়েছিলাম আর একটা এখন করলাম, আর করার পরে অর্ডারটা এখন পেয়েছি। সন্তোষপুরের দিকেই আমি নিয়েছিলাম, যেহেতু আমি অনেকটা দূরেই ছিলাম, মানে সন্তোষপুর আর গড়ফার মাঝামাঝি। তো যাবো এখন অর্ডারটা দিতে। আর মাঝখানে ভাই ক্যামেরা একটু প্রবলেমও হচ্ছিলো, তো ওখানে ভাই কিছু ফুটেজ মানে ধরো রেকর্ড হয়নি, যেহেতু আমার এসডি কার্ডটা ভাই খুব প্রবলেম না। তো আমাকে ওই জন্য ধরো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এরকম মানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে আগে সব ফুটেজগুলো ফোনে নিতে হয়, নিয়ে আমি ওইটা ফরম্যাট করে দিতে হয়, তারপরে আবার নর্মাল রেকর্ড হয়। না হলে না ওই ধরো আমি কিছু রেকর্ড করছি, করতে করতে পুরো আটকে যাবে, ক্যামেরা বন্ধ হবে না, মানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। ওখানে যখন সেভ হওয়ার আগে না একবার মানে 1 সেকেন্ডের মতো একটু ঘুরে, তো মানে সেভ হতে টাইম লাগে। তো ওটা ওখানে সেভ হবেই না, মানে ঘুরতেই থাকবে অনেকক্ষণ পরে একা একা ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, তারপরে যখন গিয়ে ফুটেজ চেক করবো দেখবো রেকর্ড নেই। চলো, চলে এসছে প্রায় কাস্টমার লোকেশনের সামনে। চলো কাস্টমারকে দিয়েই দিই খাবারটা আগে। ভাই কাস্টমারকে তো খাবার দিয়ে দিলাম, এখানটাই ছিল পেছনে।
আর ফার্স্টটা দিয়ে দিই ভাই। আর এই যে 48-50 না 48-45, এই যে ভাই ইউ হ্যাভ রিচ ইউর সিলেক্ট ড্রপ। তো চলো 6 কিলোমিটার ছিল এটা। তো ভাই আর্নিংটা একবার চেক করবে। এই যে 664 আর এই 780। তো এবার এটা আনলক করতে হবে ভাই। আনলক করার মানে এখন সিস্টেমটা হচ্ছে এটা কমপ্লিট করতে হবে, একটু লগইন থাকতে হবে এখন অনেকক্ষণ। তো চলো দেখি, এখনো পর্যন্ত তো ভাই প্রায় 1400 টাকার মতো কাজ হয়ে গেছে। 1400 টাকার বেশি ভাই, 1450 টাকার কাছাকাছি কাজ হয়ে গেছে। তো চলো দেখি আর কতক্ষণ কাজ করি। এখন বাজে ভাই সময় 12টা 45, আর 1450 টাকার কাজ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ ঢুকলো মনে হয় অর্ডার, হ্যাঁ ঢুকেছে। এই ভাই অর্ডার ঢুকলো তো, কিন্তু এটা কি ভাই কিছু, এ বাবা অর্ডারের আওয়াজ হলো ভাই, কিন্তু অর্ডার কোথায়? चूतिया बनाया तुमको। তো ভাই আমার কাজের টাইম হয়ে গেছে শেষ, কারণ আমাদের যে ফর্মালিটিটা ছিল মানে যেটা কমপ্লিট করতে হবে আমাদের, সেটা হচ্ছে ভাই 6টা থেকে 10টার মধ্যে 3 ঘন্টা লগিং, আর 11টা 30 থেকে 4টার মধ্যে 2 ঘন্টা লগিং। তো সবটাই কমপ্লিট করে ফেলেছি। আর আজকে ভাই অর্ডার আর্নিং হচ্ছে 664 টাকা, আর ইনসেন্টিভ হচ্ছে 780 টাকা। তো ওটা তোমরা প্লাস করে বলো যে আজকে কত টাকা ইনকাম করলাম। আর আমি ধরো কাজে যাওয়ার জন্য লগ ইন করেছিলাম 6টার সময়, আর কাজ শেষ করেছি ধরো 1টা 40। ভিডিও বানাচ্ছি, তো ভিডিও বানাতে ভাই ভালোই লাগছে আস্তে আস্তে। বেশ প্রথম প্রথম কদিন একটু কেমন লাগছিল যে এরকম ক্যামেরা মুখের সামনে নিয়ে ঘুরবো ভাই। আমি একটা জিনিস দেখলাম যে এরকম যে ভাই কোনো ভালো বাইক থাকলেই যে সবাই দেখে ওরকম কোনো ব্যাপার নেই ভাই। হেলমেটে ক্যামেরা লাগানো থাকলেও ভাই সবাই দেখে, কিন্তু আমার ক্যামেরা বেশিরভাগ সময় বন্ধই থাকে। তো এই জন্যই ফুটেজগুলো আমি কিছু নিতে পারি না। তো মুখের সামনে এরকম ক্যামেরা লাগানো ভাই, কতজন যে জিজ্ঞাসা করো তুমি কি ব্লগ করো, তুমি কি ইউটিউবার, তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করো, তোমার চ্যানেলের নাম কি ভাই, কতজন জিজ্ঞাসা করে ভাই এরকম। কিন্তু তখন আমার ধরো ক্যামেরাটা বন্ধ থাকে। আর এবার ওরকম একটা মানুষের সাথে কথা বলতে বলতে হুট করে ক্যামেরা চালানো যায় না তার মুখের সামনে। আমার এসডি কার্ডটা একটু প্রবলেম বলে আমি এই ফুটেজগুলো রেকর্ড করতে পারি না, কারণ আমি ধরো বেশি রেকর্ড একবারে করতে পারি না। আর এই একটু আগেও আমি কিন্তু একবার ধরো আমি যখন ওখান থেকে বেরোলাম অর্ডার পাইনি বলে, তখনও একবার ওখান থেকে কিছু বলতে বলতে আসলাম, কিন্তু পেট্রোল পাম্পের সামনে এসে দেখছি কি ঘুরছে ভাই ওটা। তার মানে আমি বুঝতে পেরেছি ওটা হবে না, ওটা সেভ হবে না। তারপরে দেখলাম সে অনেক মানে কাস্টমারকে দেওয়ার মানে কাস্টমারকে খাবার দিলাম ধরো, লাস্ট শুধু ওটাই সেভ হয়েছে, তারপর আর কিছু সেভ হয়নি। তারপর আবার পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাই আবার ভিডিওগুলো সব ফোনে নিলাম, নিয়ে মেমোরি কার্ডটা ফরম্যাট করলাম। তারপরে আবার এখন ভাই ভিডিও হচ্ছে। তো বুঝতে পারছো মেমোরি কার্ডটা একটু প্রবলেম আছে, তো এই জন্য এখন কিছু করতে পারছি না। একটা মেমোরির দাম ভাই বলছে 1600 টাকা। 1600 টাকা তো এই মুহূর্তে মুখের কথা না ভাই, 1600 টাকা দিলে কি করে হবে এখন। তো ইচ্ছা আছে ভাই একটা মেমোরি কার্ড নেবো কিছুদিনের মধ্যে। তো একটু একটু প্রবলেমে আছে, ওগুলো পাস করে নিই তারপরে ভাই মেমোরি কার্ডটাও কিনবো। আর যদি ওটা ইএমআই হতো ভাই মাসে মাসে 200 টাকা, তাহলে তো নিয়ে নিতাম। মেমোরি কার্ড কি ইএমআই হয়? কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা অবশ্যই লাইক করো ভাই। চলো ভাই টাটা, বাই বাই, গুড নাইট। রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ে, মানে আমি জানি সবাই ঘুমাচ্ছে, শুধু আমি জেগে আছি। তো চলো ভাই, যখনই দেখো একটা লাইক করে দিও ভাই এই রাতের কষ্টটার জন্য।